হ্যালো বন্ধু, কেমন আছো? বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আর দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ধবলার ভিডিও দেখলাম। ধবলার ভিডিওতে অনেকেরই ভিডিও দেখলাম, অনেকেরই একটু একটু করে দেখলাম অনেক কিছুই। ধবলার ভিডিও দেখলাম, ধবলা নাকি আবারও কোনো একটা সোর্স অফ ইনকাম শুরু করছে। দেখা যাক কি। অনেক কিছুই তো করলো, অনেক কিছু করলো বলতে ঘর থেকে যখন বেরিয়ে এলো সন্দীপকে বললো আমার মুখ না দেখলে তোমার টাইলস বসবে না। ভালো কথা, সেখানে একটা দম্ভ। তারপরে গেল কি, একটা জমি দেখতে মায়ের সঙ্গে, সেটা কেনার চেষ্টা করছে, সেটা গেল। তারপরে কি হলো, একটা ফ্ল্যাট নিবে বা নিচ্ছে, সেটা শুনলাম যে জমি কিনতে অনেক হ্যাপা, তো ফ্ল্যাট কিনে নিলে সে হ্যাপাটা পড়ে না। তো সেখানেও দেখা গেল 3 মাসের ডিপোজিট দিল, সেই ফ্ল্যাটটা গেল, আবারও একটা ফ্ল্যাট নিল। এইরকমভাবে তারপরে ছেলের জন্য আংটি বলো, ছেলের জন্য শার্ট বলো। আবারও চলে এলাম এই ঘরে ভেতরে, ওই করে সন্ধ্যা দিয়েছি তো ঝাঁঝ আছে, ঝাঁঝ আসছে, ডাস্ট অ্যালার্জি আছে, তো ওই জন্য। তো যাই হোক, তারপরে ছেলের জন্য ফোন কিনলো, সব কিছুই দেখা গেল, কিন্তু ছেলে চলে আসছে, ছেলে অন দ্য ওয়ে। সব শুনলাম, সব দেখলাম, সব বুঝলাম, কিন্তু কিছুই হলো না। যখন কিছুই হলো না, তারপরে শুরু করলো যে ঠাম্মির সাথে একটা ব্যবসা করব, ঠাম্মিকে নিয়ে ফ্ল্যাটে থাকবো। কিছুই হলো না। তারপরে কি হলো, আমি একটা স্কুলে ভর্তি হব, পড়াশোনা শুরু করব। আম, সব মিলিয়ে মিশিয়ে সেটাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এবার শুরু হচ্ছে যে ইউটিউবটা তো সব সময়ের জন্য না, সোর্স অফ ইনকাম আমাকে একটা সাইট বেছে নিতে হবে। আমার যা মানে বড় হওয়ার হয়ে গেছে এরকম একটা ব্যাপার, সেটা হচ্ছে টাকা পয়সার দিক দিয়েও, এমনকি মেন্টালি দিক দিয়েও। ভালো কথা, বড় হয়েছে। এবার সেটার জন্য আমাকে একটু নার্ভাস লাগছে। দেখি একটু কিছুদিন পরে তোমাদের ডিসেম্বরের লাস্টে জানাবো, আর নাহলে জানুয়ারি ফার্স্টে জানাবো, সেটাও ঠিক আছে। নার্ভাসটা কখন শুরু হয়, আমার কাছে যখন টাকা থাকলো, আমি পর্যাপ্ত পরিমাণে, ও কি বললো, আমি অনেক কিছু শিখে গেছি, দুদিন থেকে দেখছি বলছে অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝে গেছি। কালকের ভিডিওতেও কিন্তু বলেছে অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু বুঝে গেছি। কিন্তু বুঝে যাওয়া আর হাতে যদি টাকা থাকে, তাহলে নার্ভাসের কি আছে? নার্ভাসের কিচ্ছু নেই। তুমি যেটা করতে চাইছো মন দিয়ে করো, আর সব থেকে বড় যে পরিশ্রম করো, তাহলে আশা করি দাঁড়াবে। কারণ প্রত্যেকের যখন দাঁড়িয়েছে, আর তোমাদের যখন ফেস ভ্যালু আছে, অবশ্যই দাঁড়াবে। ধবলাকে বলছি আমি কথাগুলো। কিন্তু তুমি এই যে নার্ভাস বলছো, নার্ভাসটা তুমি ব্যবসা করতে যাচ্ছ তখন মনে হচ্ছে নার্ভাস, কিন্তু তুমি একটা 5 বছরের সম্পর্ক, সেই সম্পর্কে যখন ধোঁকা দিচ্ছিলে তখন তোমার নার্ভাস ফিল হয়নি? তুমি একবার যখন বাচ্চাটা তোমার তো বেস্ট ফিটিং করতো, সেই সময় তুমি তার একদিনে বেরিয়ে আসোনি, তোমার দিনের পর দিন বাচ্চার পাশে শুয়েছো, নিশ্চয়ই ভেবেছিলে কথাগুলো, যে আমাকে একে ছেড়ে যেতে হবে, বা আমাকে একে রেখে যেতে হবে, আমার এত সুন্দর সংসারটা ফেলে যেতে হবে। সামান্য, আমি তো বাইরে থাকি, তো এখান থেকে যখন আমি কলকাতায় যাই, তখন আমার না কি বলবো, ভেতরটা কাঁদে, 4-5 দিন আগে থেকে ভেতরটা কাঁদে। জানি না কেন, মনে হয় সে ছেড়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। আমার একটা র্যাবিট আছে, সে 20 বার করে বলবো যার কাছে রাখবো, এমনকি ওর পাপার কাছেও যদি রেখে যায়, তবু বলবো ঠিকঠাক টাইমে খেতে দিও, ঠিক টাইমে জল দিও, ঠিক টাইমে এ করো, ঠিক টাইমে ও করো। ঘরের জিনিসগুলো 20 বার করে নাড়াচাড়া করবো। এমন মনে হয় বোধহয় আমি বোধহয় চিরদিনের জন্য চলে যাচ্ছি, এটা আমার হয়। এবার তোমাদের হয় কি আমি জানি না। এরকম মানে কিছুদিন ছেড়ে যায়, সেটাকেই মনে হয় অনেক দিন আমি ছেড়ে যাচ্ছি, বা একবেলার জন্য যদি কিছু যায়, এমন সামলিয়ে সামলিয়ে যায়, মানে তারা যেন হাতের কাছে চাইলেই সব কিছু পেয়ে যায়, খোঁজ করতে না হয়। এইরকম জামা কাপড়টা বের করে রেখে যায়, হয়তো ছেলের জন্য খাবারটাও টেবিলে বের করে রেখে যায়, প্রত্যেকটা জিনিস। তাহলে তুমি যখন যাচ্ছ বা যাবে জানো, তখন তুমি নার্ভাস ফিল হলো না? বা তুমি যখন চলেও গেলে, বাবার বাড়ি যখন চলেও গেলে, তারপরে তোমার একবারও নার্ভাস ফিল হলো না যে না, এটা আমার করা উচিত হচ্ছে না? মানুষের জেদটাই কি সব? মানুষের ইগোটাই কি সব?
আমি একটা মেয়ে হয়ে তোমার উপরে না আমার রাগ আছে, না আছে ঝাল, না তুমি আমার শত্রু, না কেউ যে সন্দীপও যে শত্রু সে এই বন্ধু সেটাও না। আমি একটা মেয়ে হয়ে তোমাকে আমার এই কথাগুলো জানানোর, বা যেই মেয়েগুলো দেখছো তাদেরকেও বলছি যে সব কিছুই কি ইগো? ওই বাচ্চাটা কি করবে, বাচ্চাটা কিভাবে চলবে, এ কথাগুলো জানো তো, বারবার বলতে বন্ধুরা ইচ্ছা করে না, কিন্তু কোনো কোনো সময় না এই কথাগুলো চলেই আসে, কথার প্রসঙ্গে কথা চলেই আসে। এই যে একটা ব্যবসা শুরু করবে, যে কোনো ব্যবসা হোক, গার্মেন্টসের ব্যবসা হোক, আর নাহলে একটা তোমার ফুডের কোনো বিজনেস হোক, যেটাই হোক না কেন, একটা তো বিজনেস করবে বলছে, সেখান থেকেই বলছি যে যেটাই করবে ওর এখন নার্ভাস লাগছে। কিন্তু একটা সংসার বিজনেস করতে গেলে নার্ভাস লাগছে বুঝলাম, কিন্তু আমি একটা সংসার ছেড়ে যাচ্ছি, সেখানে আমার কে আমার সাপোর্ট করবে, কে আমার পারিপার্শ্বিক দেখবে, কে আমার কি দেখবে, দ্বিতীয়ত আমি একটা ফেস ভ্যালু আছে, কে লোকে যখন আমার খোঁজ করবে, লোকে যখন আমাকে জানতে পারবে, আমার কি হবে, বা আমার পরিবারের কি হবে, বা আমার বাবা মা কোথায় থাকবে, কোথায় মুখ দেখাবে, এগুলো একবার নার্ভাস ফিল হয়নি তোমার? এখনও যদি যখন সময় থাকলো তখনও তুমি কিন্তু যোগাযোগ করলে না, না একবার মানে কি বলবো, তোমার অধিকারের ইতেও তুমি বললে না যে না আমি আমার ছেলের কাছে যাব, কে আছে ঠেকাও তো। তুমি লাইভ চালু করে তুমি একবারও ছেলের কাছে গিয়েছো? তুমি লাইভ চালু করে দেখিয়েছো যে দেখো আমি দিল্লিতে আছি, লাইভ চালু করে দেখাচ্ছ দেখো আমি প্রুফ দিচ্ছ, কিন্তু প্রুফ তুমি এখানে ফলিয়েছো কোনো দিন? যে না আমি ছেলেকে আনতে গেছি দেখো আমাকে দিচ্ছে না, বা মানে ঘরে ঢুকতে যাচ্ছি আমাকে দিচ্ছে না। তুমি একবারও সংসারটা কামড়ি ধরে পড়েছিলে যে না আমি গেটের কাছেই বসে থাকবো, তুমি দেখি আমাকে সরাও তো, আমার ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি 20 বার বলছি আমি ভুল করেছি, আমি আমি আর করব না, তুমি আমাকে সরাও তো রাস্তা থেকে, এগুলো তুমি কি করেছো? কোনো সময় করনি। তোমার দম্ভ, তোমার অহংকার, তোমার ইগো সব কিছু তোমাকে আঁকড়িয়ে খেয়েছে। এখন পর্যন্ত তুমি ছেলেটা, আরে ছেলে, জানো তো এই জিনিসগুলো তুমি যত দিন যাবে তখন বুঝবে। এখন হয়তো মোহে আছো, এখন মোহে অন্ধ হয়ে আছো, এখন তোমার যা আর্থিক মানে যতটা দরকার তার থেকে হয়তো বেশি পাচ্ছ। যখন এইগুলো তো তুমি শ্বশুরবাড়ি পেয়েছিলে না, এটা তো ঠিকই, যে যখন ইচ্ছে হবে আমি 1000 টাকা খরচ করব, যখন ইচ্ছা হবে 500 টাকা খরচ করব, এটা তুমি শ্বশুরবাড়ি পাওনি, বা কোনো মেয়েই পারে না শ্বশুরবাড়ি থাকার সময় না, কোনো মেয়েই পারে না। কারণ কি জানো তো, স্বামীরা মানে একজন না যদি খরচে হয় আর একজন যদি জমানো হয় না, সংসারটা ব্যালেন্স করে। যখন দুজনে খরচা করব তখন কিন্তু সংসারটা ব্যালেন্স হয় না। সন্দীপ কিপটা, সন্দীপ কিপটা, সন্দীপ কিপটা, সন্দীপ কি সত্যি কিপটা বলো তো? আদৌ হয়তো সন্দীপকে তুমি করে নিতে পারোনি নিজের মতো। এই যে আমার হাজবেন্ড, আমি আমার কথা দিয়ে সবসময় বলি, আমার হাজবেন্ড ছোলার ডাল বলো, মটরের ডাল বলো, তারপরে রহড়ের ডাল বলো, তারপরে তোমার শুধু মুগ, মসুরি, কলাই, এই 3টা ডাল ছাড়া খেত না, খেত না। সামুদ্রিক কোনো মাছ খেত না। এখন আমি যেহেতু ঘরে করি, একটু খাও না, একটু দেখো না, সবসময় সব রকম দেখতে হয়, খেতে হয়। ডালটা যেমন ছোলার ডালটা বেশি করে সিটি মারি কোনো কোনো দিন, দিয়ে ছোলার ডাল তুমি ছক মারি, দিয়ে একদম মসুরি ডালের মতো অনেকটা হয়ে যায় গলে গেলে, ওর টেস্ট অত না বুঝতে পারে না, খেয়ে নেয়। খেয়ে আমি যখন বলি কী খেয়েছো, কিসের ডাল খেয়েছো, কেন মসুরির ডাল, বা কোনো দিন বলে কেন মুগের ডাল, আমি বলি হ্যাঁ। এইভাবেই কিন্তু আমি চেষ্টা করি, এমনকি আমার ছেলেদেরও তাই, আমার ছেলেদেরও তাই, যেটা বলে খাবো না সেটা অন্য টাইপের করে চেষ্টা করি যে খাওয়ানোর। তো সেখান থেকে বলছি তুমি হয়তো চেষ্টাই করোনি, তুমি হয়তো বোঝাতেই পারোনি যে না আমার এইটা দরকার। সন্দীপ একদিন বলেছিল যে আমি যে তোমাকে ভালোবাসি সেটা বোঝাতে পারিনি, সেটাই কি আমার অপরাধ, সেটাই কি আমার অন্যায়? তো সংসারে থাকতে গেলে না এই ছোট ছোট খুঁটিনাটি, ছোট ছোট বিষয়, এগুলো করে না, এগুলো করে না। অনেক সময় ঝামেলা হয় জানো তো সংসারে, আমাদের যে সব সময় সুখ থাকে তা না, সংসারে ঝামেলা হয়ই প্রত্যেকের ঘরে। কিন্তু জানো পিছন দিকে তাকালে তখন আর সামনের দিকে এগানোর পা বেরাতে পারি না, কারণ ছেলেরা আছে, ছেলেরা কি করবে, ছেলেরা কোথায় যাবে, এই সকালে তো স্কুল আছে, এদের তো টিফিন দিতে হবে। কিসে আওয়াজ হচ্ছে?
এই এই করতে হবে, এই করতে করতে না আর হয় না, আর হয় না গো, যে রাগ করে বাইরে বেরায়। হয়তো গুঁড়ে গুঁড়ে কাঁদলাম কিছুক্ষণ, এইরকম করতে করতে আর হয় না। এই যে এলো এলো শুরু হয়ে গেল তাণ্ডব। কালকে ক্রিসমাসে, কালকে না পরশুদিন ক্রিসমাসে টুপি লাগবে, এখন বানিয়ে দাও। আলা বানিয়ে দিচ্ছি কালকে, কারণ জিনিস আনতে হবে। তো যাই হোক, এভাবে রাগগুলো না আর আগে পা বাড়ায় না। তারপরে গেল নিপা কাকিমা। নিপা কাকিমাকে নিয়ে দালাল কিছু কথা বলল। সংসারে, ওই যে বললাম, সংসারে কোনো কোনো সময় আঁকড়িয়ে পড়ে থাকতে হয়। এইভাবেই হয়তো নিপা কাকিমা আঁকড়িয়ে পড়েছিল। তার বাবার একটা ভুল সিদ্ধান্ত, যে বয়সের প্রচুর ডিফারেন্স। দ্বিতীয়ত মন্দিরার বাবা, মন্দিরা নিজেই বলেছে, একটু একগুঁয়েমি ছিল, মানে একগুঁয়েটি থাকে না, একগুঁয়েটি ছিল। দ্বিতীয়ত কথার মানে যে তোমাকে উপকার করলো তাকে কিন্তু পিছু ফিরে লাথি মারতো, এইরকম নাকি মন্দিরার বাবা ছিল। আর স্বামী স্ত্রী হয়তো মিল হতো না, কিন্তু মেয়ের মুখ চেয়ে অনেক সহ্য করেছিল, অনেক সহ্য করেছিল। তারপরে যখন মেয়ের বিয়ে হয়ে যায়, বলতে মন্দিরার যখন বিয়ে হয়ে যায়, মন্দিরাও বলেছে, আমি ছোট থেকে অনেক অশান্তি, অনেক ঝামেলা দেখেছি, এই দেখতে দেখতে কিন্তু আমি বড় হয়েছি। তারপরে যখন মন্দিরার বিয়ে হয়ে যায়, হয়তো নিজের বন্ধুর মতো কিছু কাউকে পেয়েছিল, কাউকে পাওয়ার শর্তে মানে জন্য তার মনে হয়েছিল যে না, এবার আমি আমার কয় কর্তব্য সব শেষ করেছি, এবার আমি আমার জীবনটা বেছে নিতে চাই, বলে তার সঙ্গে চলে গিয়েছিল। তার সঙ্গে সে কিন্তু ভালোই ছিল, এমনকি মন্দিরের সঙ্গেও নাকি সম্পর্ক রেখেছিল। সেই নতুন কাকু আর মা দুজনেই সম্পর্কে রেখেছিল, তারা ভালোই ছিল। হঠাৎ তাকেও ভগবান কেড়ে নিল। তো মন্দিরা, যে মন্দিরা ভবনটা দিয়েছে, আমি বলবো একদম ঠিক করেছে। আমারও মাঝে মাঝে মনে হতো যে এই বাড়িটা ভূতন্তর হয়ে যাচ্ছে, এই যে টাইলস বসালো, তারপরে তোমার বাড়ি রং করলো, এ করলো ও করলো, ভূতন্তর হয়ে যাচ্ছে। হয় ভাড়া দিক, আর না হলে ওর মাটাকে নিয়ে এসে রাখুক, কারণ মাটা একা একা এর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি ঠক্কর খেয়ে বেড়াচ্ছে। ভুল তো মানুষ মাত্রই করে, ভুল মানুষ মাত্রই করে। সব ভুলের যখন ক্ষমা আছে, তাহলে তার মায়ের ভুলের কেন ক্ষমা হবে না? তার মার কত দিন, খুব জোর 10 বছর, 15 বছর, আমি ম্যাক্সিমাম বলছি 10 বছর, 15 বছর, কি 20 বছর, আমি বেশি করে বললাম 20 বছর। তার আর কত দিন? তাদের যখন এই যে ইটা আছে, যে নিজেদের বাড়িটা আছে যখন, তাহলে সেখানে তারা থাকছে, প্রয়োজন হলে মন্দিরারাও যাওয়া আসা করবে। এটা কি হলো, ভালো হলো জানো তো, মাকেও দেখা হলো, আবার তোমার নিজের কাছে নিজে পরিষ্কার থাকাও হলো। সেখান থেকে অনেকে বলে যে ওর বাবা যাকে দেয়নি, তাহলে মন্দিরা কেন দিল? আমি বলবো একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। বাবা মেয়েকে দিয়েছিল, ঠিক আছে, মেয়েরকে বাবার মনে হয়েছিল ঠিক হাতে দিচ্ছি, মেয়ের মনে হচ্ছে না আমি ঠিক মানুষের হাতে দিচ্ছি। এ তো না যে মাকে একদম দিয়ে দিচ্ছে, মাকে থাকতে দিচ্ছে। সে তো বাড়িটা তার নামেই লেখা থাকলো, মন্দিরার নামেই লেখা থাকলো, তাহলে তার মাকে যদি থাকতে দেয়, কি এমন আছে? রক্ত তো, রক্ত কোথায় যাবে? রক্ত সবসময় নিজেরই, মানে টান বলে না, আমে দুধে মিশে যায়, আঠি গড়াগড়ি খায়, এরকম হচ্ছে সব সম্পর্কই, ঝামেলা যতই হোক না কেন, রক্ত না কোথাও না কোথায় মিলিয়ে দেয়। তো সেখান থেকেও বলবো আমি, একদম ঠিক করেছে মন্দিরা, মন্দিরা এই ডিসিশনটা নিয়ে অনেক ভালো করেছে। কারণ কে কোন ভুল করেছে সে বিচারের ভাগিদার আমরা তো না, ওপরে তো বসে আছে, তার জন্য একটা খাতা নিয়ে বসে আছে, যে তুই এতটা হিসাব ঠিক করলি, তুই এতটা হিসাব ঠিক করলি। আমরাই যদি সে কাজটা করব, তাহলে তারা কি কাজ করবে? সুতরাং আমরা আমরা আমাদের কাজটা করে যেতে দাও, আর তারা তাদের কাজটা করুক, এটাই হচ্ছে হিসাব। তো ভালো আছে, সবাই ভালো থাকুক, বা ভালোভাবে বাঁচুক। আর কাউকে কিছু দান করলে না, মনটাও দেখবে ভালো হয়ে যায়, মনটাও খুশি হয়, নিজেকে নিজে অনেক বড় মনে হয়। কি হবে ওই বাড়িটা, পাতা পড়ে ই পড়ে ও পড়ে এক হচ্ছে। আর সন্ধ্যাবাতি পড়লে তোমার লোকজন থাকলে একটা বাড়ির মাধুর্যই আলাদা হয়ে যায়, ওইটা সে ঘুঘুর বাস হয়ে যাবে তো না হলে। তো সেখান থেকে সব ঠিক আছে।
আর দেখা যাক ধবলা কী কাজ শুরু করে নতুন করে। তো যে কাজই করুক না কেন, আশা করি করবে না। এরা এরা কি জানো তো, ঘুরতে ফিরতে খেতে এরকম কাজ হলে ঠিক আছে। এই সিঁড়ি ভাঙা কাজ করতে দাও বা 10টা কাস্টমারকে জামা কাপড় দেখাতে দাও, তাহলে মাথা খারাপ হয়ে যাবে। এই ভিডিওটা করতে গিয়ে, এডিটিং করতে গিয়ে ভোর 4টে বাজিয়ে দিচ্ছে। আর তোমার এই কাজ যদি শুরু করে তাহলে যে কী হবে তা বলার নেই। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। টাটা।